বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার ২৫ নভেম্বর রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর AZM জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন, উনার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন, কবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন সে বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রদূত ম্যাডামকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে ৬ বছর পর প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হলেন তিনি। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিকেল ৩:৩০টার দিকে গুলশানের বাসা থেকে বের হয়ে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ কমিশনার সারাহ কুক বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরোজায় গিয়েছিলেন।